দর্শক, আমরা আপনাদেরকে কিছুক্ষণ আগেই জানাচ্ছিলাম যে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধানকে ৫৫ লক্ষ টাকা সহ পুলিশ আটক করেছে। সেই বিষয়ে আমাদের সহকর্মী মোহন ইসলাম খোঁজ খবর রাখছেন, তার কাছ থেকে আমরা বাকিটা জানতে চাই। মোহন, একটু জানতে চাই, আপনি আমাদেরকে কিছুক্ষণ পরপরই জানাচ্ছিলেন প্রতিদ্বন্দ্বী কোনো প্রার্থীর সাথে কথা হলো কিনা এবং প্রশাসনের কারোর সাথে কথা বলতে পেরেছেন কিনা, ঘটনারও বিস্তারিত একটু জানাবেন। মিস্টার বেলাল, তার সাথে আমরা কথা বলেছি। তিনি বলেছেন যে যেহেতু এটি তার জুরিসডিকশনের আওতায় আসলে ঘটনা ঘটেনি, ঘটনা ঘটেছে নীলফামারীতে, সেই জায়গায় নীলফামারী জেলা পুলিশ তার ব্যবস্থা নিবে, কিন্তু নীলফামারী জেলা পুলিশ তাকে জানিয়েছেন সেই জায়গায় এই পরবর্তী কী করণীয় সেই বিষয়টি তারা দেখবেন, কিন্তু প্রাথমিকভাবে নীলফামারী জেলা পুলিশ সেটি তদন্ত করবে এবং তারপর যদি প্রয়োজন মনে করেন সেক্ষেত্রে তারা ব্যবস্থা নিয়ে ঠাকুরগাঁও জেলা পুলিশকে আসলে অন্তর্ভুক্ত করবেন। এবং প্রতিদ্বন্দ্বী যে প্রার্থীদের কথা বলছিলেন, আমরা প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে কথা বলতে পারিনি, কিন্তু আমরা কথা বলেছি জেলা বিএনপির সাধারণ সম্পাদকের সাথে। জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ পয়গাম আলী কিন্তু আমাদেরকে বলেছেন যে জামায়াতের এই টাকা, যে ৫৫ লাখ টাকা সহ জেলা জামায়াতের আমির আটক হয়েছেন, এই টাকার মাধ্যমে তাদের আশঙ্কা যে ভোট কেনা হতে পারে, কালো টাকা দিয়ে মানুষের চরিত্র হনন করা যেতে পারে বা হতে পারে, এই ধরনের আশঙ্কার কথা তিনি বলেছেন। তিনি জানিয়েছেন যে এই রিটার্নিং কর্মকর্তার কাছে তারা আনুষ্ঠানিকভাবে অভিযোগের বিষয়টি কিন্তু তিনি জানিয়েছেন। বলেছেন যে এতগুলো টাকা কেন আনা হয়েছে এবং টাকার উৎস কী। তিনি আরেকটি বিষয় বলেছেন যে ভিডিওতে নাকি তারা দেখেছেন, যে ভিডিওগুলো এখন আর সোশ্যাল মিডিয়া এবং গণমাধ্যমে আসলে প্রচার হচ্ছে, যে বেলাল উদ্দিন প্রধান তিনি নিজেকে একজন গার্মেন্টস ব্যবসায়ী হিসেবে পরিচয় দিচ্ছেন, কিন্তু মূলত তিনি একজন শিক্ষক। এবং তিনি সেই প্রশ্নও রেখেছেন যে শিক্ষকের বেতন সর্বোচ্চ ৩০-৫০ হাজার টাকা হতে পারে, তার কাছে এত পরিমাণ টাকা আসলে কিভাবে আসলো, এই টাকাটা কারা দিল, এটা অতি সত্তর গুরুত্ব সহকারে তদন্ত করা উচিত এবং এই টাকার কার কাছে পৌঁছানোর কথা, কিভাবে এটা ডিস্ট্রিবিউশন হওয়ার কথা, এই বিষয়গুলো যেন সামনে আনা হয়, সেটা কিন্তু বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে। যদিও জামায়াতে ইসলামের পক্ষ থেকে আসলে আনুষ্ঠানিকভাবে একটি বার্তা দেওয়া হয়েছে এবং একটি সংবাদ সম্মেলনে তারা আয়োজন করেছে, হয়তো এটি নিয়ে তারা এক ধরনের ব্যাখ্যা দিবে। মোটা দাগে বলতে গেলে এটি নিয়ে আসলে ঠাকুরগাঁও জেলার যে রাজনীতি এবং ভোট, সেটি বেশ উত্তপ্ত এবং এক ধরনের প্রভাব আসলে পড়ছে। ন্যান্সি। মোহন, আপনাকে ধন্যবাদ।